আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আটার ঘাটির রেসিপি শেয়ার করব। রংপুর অঞ্চলে আমরা এই আটার ঘাটিটা সবাই অনেক পছন্দ করে। দেখতে পাচ্ছেন আমি পাতিলে তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি 2 মিনিটের মতন ভেজে নেব। এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, রসুন আর আদাটা আমি 2 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব যাতে গন্ধ না লাগে। কাঁচা মরিচ বাটা, এখন আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, মশলাটা আমি ভালোভাবে নেড়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়া না যায়। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, এখন আমি ভালোভাবে মশলাটা নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম বস, তেজপাতা, এখন দিয়ে দিলাম হলুদ। হলুদটা আমি পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে সবগুলো মশলা এখন নেড়ে নেব। 2 মিনিটের জন্য মশলাটা কষে নেব। দেখেন মশলাটার এখন তেল ভেসে উঠেছে, কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। এখন 2 মিনিট হয়ে গেছে দেখেন। এখন আমি দিলাম টেস্টি সল্ট। এইটা দিলে ঘাটিটা অনেক সুন্দর হয়। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন মশলাটা দেখেন উপর ভাসানি তেলটা ভেসে উঠেছে। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব মাংস। মাংসটা আমি আগেই রান্না করে রেখেছিলাম, দেখেন সেই মাংসটা আমি দিয়ে দিলাম। মাংস আর মশলাটা ভালোভাবে আমি এখন 2 মিনিটের মতন কষে নেব। এই ঘাটিটা যতটা সুন্দর খেতে, আমরা রংপুরের মানুষ অনেক সবাই পছন্দ করি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখেন, অনেক ভালো লাগবে। এখন আমি দিলাম গোটা মশলা, গরম মশলার গুঁড়া। এখন দেখেন ভালোভাবে মশলার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিলাম আটা। আটাটা এখানে, এটা একটা মজার বিষয়, দেখেন আস্তে আস্তে আটাটা এখানের সাথে মাংস আর মশলাটার সাথে মিশাইতে হবে। দেখেন আমি এখন সুন্দরভাবে হালকাভাবে নেড়ে মশলাটার সাথে আটাটা মিশে নিলাম। যারা আমার ভিডিওটা দেখছেন, যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন ভালোভাবে আমি আটা আর মাংসটা ভালোভাবে মিশে নিলাম। এখন আমি দিলাম পানি। পানিটা অবশ্যই গরম পানি দিবেন, আর গরম পানিটা ফুটান্ত হতে হবে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেব। এখন আটাটা আর মাংসটা, আটাটা আমার 10-15 মিনিট লাগবে না, 7-8 মিনিটের মতোই হয়ে যাবে। পানিটা ফুটান্ত পানিটা দেওয়ার কারণে বেশি সময় এটা লাগে না। দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখেন আটাটা এখন হয়ে গেছে। এখন সর্বশেষে দিয়ে দিলাম আমি লবণ। আটার মধ্যে, এই ঘাটির মধ্যে সর্বশেষে লবণে দিতে হবে। দেখেন এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। অনেকটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করার চেষ্টা করবেন। আজকের রেসিপি এখানে শেষ। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।
খোদা হাফেজ।